দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 71.টিভির পাশে রয়েছেন আমাদের সহকর্মী, একজন সংবাদকর্মী, টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বাসিন্দা, পাঁচগাঁও হাসাইল, বর্তমানে আমরা পাঁচগাঁয়ের বাসিন্দা শেখ রাসেল ফখরুদ্দিন। ইতিমধ্যে ক্যাপশনে দেখেছেন যে একজন ক্যান্সারে আক্রান্ত সংবাদকর্মী বাঁচার আকুতি। আসলে আমরা আমাদের সেই সহকর্মীর বিষয়ে আমরা তার কাছ থেকে জানবো, তার বর্তমান অবস্থা কি এবং আসলে কি হলে তার শেষ পর্যন্ত এই মরণ ব্যাধি থেকে বেঁচে আসা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো শেখ রাসেল ফখরুদ্দিনের সাথে। কেমন আছেন আপনি? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে আপনারা ভালো আছেন? আসলে কেমন আছেন সেটা জিজ্ঞাসা করার মতো কোনো ভাষা আমাদের নেই। রাসেল ভাই, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, আসলে সাংবাদিকতা পেশায় কখন আপনি প্রবেশ করেছিলেন এবং কিভাবে সাংবাদিকতা করেছেন? যতটুকু আমরা জানি যে আপনি ইতিহাস নিয়ে কাজ করতেন। হ্যাঁ, তো একটু যদি বলেন। আমি মূলত 2010 সালের পর থেকেই লেখালেখি এবং সাংবাদিকতা জগতে প্রবেশ করি। ওই সময়ে আমার বেশ কিছু ছোট গল্প, কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছিল এবং সাংবাদিকতাও আমি দীর্ঘদিন ধরে কাজ করি। আপনারা হয়তোবা জানেন, আমি টঙ্গীবাড়ি প্রেস ক্লাবের দীর্ঘদিন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। আর বিশেষ করে মূলত আমি আঞ্চলিক ইতিহাস, বিক্রমপুরের ইতিহাস নিয়ে আমি প্রচুর কাজ করেছি। বিভিন্ন পত্রপত্রিকায় আমার প্রায় 1000 ফিচার রয়েছে বিক্রমপুরের ইতিহাস, ঐতিহ্য, ব্যক্তিত্ব নিয়ে। আমি প্রায় 2.5 বছর ধরে অসুস্থ। আমার মূলত মেরুদণ্ডের ক্যান্সার হয়েছে এবং সেখান থেকে পেটে টিউমার হয়েছিল, সেখানেও ক্যান্সার আছে। আমার চিকিৎসা চলছে, আমি চিকিৎসা নিচ্ছি। আমি 13টা রেডিওথেরাপি নিয়েছি, 4টা কেমোথেরাপি নিয়েছি। আমার আরও 5টা কেমোথেরাপি লাগবে। এই 2.5 বছরে আমার প্রায় 20 থেকে 22 লাখ টাকার মতো খরচ হয়েছে। তো বর্তমানে আমি আর্থিকভাবে খুবই দুর্বল। আমি আসলে একা চিকিৎসা যে ব্যয় একা কুলাতে পারছি না। তো আমি বাংলাদেশে বসবাসকারী আমাদের বিক্রমপুরের সন্তান যারা যেখানেই আছেন এবং দেশের বাহিরেও বিক্রমপুরের অনেক সন্তানরা রয়েছেন, আমি সবার কাছে আকুল আবেদন করব, আমাকে আপনারা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি বেঁচে ফিরতে পারি এবং আমি পুনরায় বিক্রমপুরকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারি, বিক্রমপুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করতে পারি এবং সাংবাদিকতা করতে পারি। সেই দোয়া আপনারা করবেন। আমার 3 বছরের একটি সন্তান রয়েছে। ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছিল। আমি পরিবারের বড় সন্তান। বর্তমানে আমার মা, ছোট ভাই এবং আমি, আমার ওয়াইফ, আমার সন্তান, আমরা এই 5 সদস্যের পরিবার। তো 5 সদস্যের পরিবারের মধ্যে একমাত্র উপার্জনকারী ব্যক্তি আমি ছিলাম। এখন প্রায় 2.5 বছর ধরে আমি বেকার থাকার কারণে আমার পরিবার হিমশিম খাচ্ছে। একদিকে আমার চিকিৎসা ব্যয়, অন্যদিকে আমার পরিবারের ব্যয় আসলে আমি মিটাতে পারছি না। তো সমাজের সবার কাছে আমার আবেদন, আপনারা আমাকে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমাকে যে যাই পারেন আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করবেন, আমি যেন বেঁচে ফিরতে পারি। এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা। দর্শক, আসলে মুন্সিগঞ্জ জেলার আমার নিউজ 71.টিভির সকল দর্শক যারা রয়েছেন, সেই সাথে মুন্সিগঞ্জ জেলাবাসী দের কাছেও কিন্তু এই শেখ রাসেল ফখরুদ্দিন তার যে আবেদনটি রাখলো, সেই আবেদনটি কিন্তু একটি মানবিক আবেদন। আমরা আশা করি মুন্সিগঞ্জ এমন একটি সমৃদ্ধশালী জেলা, যে জেলার প্রতিটি মানুষ খুব সমৃদ্ধ থাকে এবং সেই সমৃদ্ধ থাকা অবস্থায় যদি একজন সংবাদকর্মী, একজন ইতিহাস গবেষক, একজন কবি, সে যদি এই মরণবেদী ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থ কষ্টে তার চিকিৎসা ব্যাঘাত ঘটে,
তাহলে সেটা হবে মুন্সিগঞ্জের আমাদের জন্য, আমাদের সংবাদকর্মীদের জন্য, আমাদের মুন্সিগঞ্জবাসীর জন্য অনেকটাই দুঃখের। তো আমরা আশা করব শেখ রাসেল ফখরুদ্দিনের পাশে সকলে দাঁড়াবেন। আমরা একটু আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে আমরা জানি যে বাংলাদেশের যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট রয়েছে, সেই সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আপনি কি কোনো লিখিত আবেদন করেছেন বা কোনো আর্থিক সহায়তা চেয়েছেন বা পেয়েছেন? না, আমি আসলে এখনো অবধি লিখিত আবেদন করিনি। মুন্সিগঞ্জের সিনিয়র সাংবাদিক যারা রয়েছেন তারা আমাকে বলেছেন আবেদন করতে। তো আসলে একদিকে আমার যেহেতু হসপিটালে 21 দিন পর পর কেমোথেরাপি নিতে হয় এবং আমি যেহেতু অসুস্থ, এই কারণে আমি এখন অবধি আবেদন করতে পারিনি। তো এই মাসের 14 তারিখে আমার কেমোথেরাপি রয়েছে। এরপরে এই কেমোথেরাপি দেওয়ার পরে আমি সেখানে আবেদন করব। আপনার এই যে এই চিকিৎসাগত পদ্ধতির মধ্য দিয়ে ডাক্তাররা কি বলতেছেন? আচ্ছা, ডাক্তাররা আমাকে আশ্বস্ত করেছেন যে আপনি যদি চিকিৎসা করতে পারেন ইনশাল্লাহ এই রোগ আপনার ভালো হবে, আপনি সুস্থ হয়ে ফিরবেন আশা করা যায়। তবে টাকা লাগবে, অনেক টাকার প্রয়োজন সেখানে। আপনার যেহেতু আমি এই 2.5 বছরে নিঃস্ব হয়ে গেছি অর্থনৈতিকভাবে, প্রায় 20-22 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। তো আমার এখন আসলে কিছুই নেই যে আমি এটা বিক্রি করে আমার চিকিৎসা করব। যেহেতু আমাদের বাড়িঘর পদ্মায় ভেঙে গিয়েছে, বাড়িঘর নেই, আমি আমার মামা বাড়িতে থাকি বর্তমানে। তো এই আর কি বিষয়, আমি অর্থনৈতিকভাবে এখন খুবই দুর্বল অবস্থা আমার আসলে যাচ্ছে আর কি। কিন্তু একটা সময় আমি যখন আমি সুস্থ ছিলাম, আপনারা হয়তো অনেকেই জানেন, আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলাম। আমি মানুষকে বিভিন্নভাবে করোনার সময় বিশেষ করে সার্বিক মানে সাহায্য সহযোগিতা করেছিলাম। কিন্তু হ্যাঁ, এগুলা বিভিন্ন পত্রপত্রিকাও তখন ছাপা হয়েছিল। তো আমি মানুষের পাশে দাঁড়িয়েছি। তো আশা করি আমি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, আমার এই বিপদে সমাজের সবাই, বিশেষ করে মুন্সিগঞ্জের সবাই আমার বিপদে এগিয়ে আসবেন, আমাকে বাঁচতে সাহায্য সহযোগিতা করবেন। এটাই আমার কামনা, এটাই আমার প্রার্থনা। দর্শক, আমরা শুনছিলাম শেখ রাসেল ফখরুদ্দিনের কাছ থেকে তার চাওয়া মুন্সিগঞ্জবাসীর কাছে, এবং তার লেখনী যেন থেমে না যায়, তার চিকিৎসা যেন থেমে না যায়, সেই দাবিটি তিনি করছিলেন। তবে দর্শক, আপনাদের কাছে অনুরোধ, দেশে বিদেশে যে যেখানেই রয়েছেন, মুন্সিগঞ্জের একজন সংবাদকর্মী, একজন কলম সৈনিক, যিনি সাংবাদিকতার ইথিক্স মেনে প্রতিটি কাজে তার নিজের দক্ষতা দেখিয়েছেন। প্রায় 1000-এর অধিক ফিচার তিনি তৈরি করেছেন এবং মুন্সিগঞ্জের এই টঙ্গিবাড়ি উপজেলার বিভিন্ন কৃতি সন্তানদের ইতিহাস ঐতিহ্যগুলো তুলে ধরেছেন। আমরা আশা করি শেখ রাসেল ফখরুদ্দিন আমাদের সাথে থাকবেন এবং এভাবেই তার কাজ চালিয়ে যাবেন। তার যেই 3 বছরের শিশুটি রয়েছে, তার সেই শিশুও একসময় বাবার এই লেখাকে নিয়ে গর্ব করবে, এমনটাই আমরা আশা করছি। দর্শক, News71.tv-র সাথেই থাকবেন এবং শেখ রাসেল ফখরুদ্দিনের পাশে দাঁড়াবেন। এবং News71.tv-র দেশে বিদেশে যে সকল দর্শকরা রয়েছেন, তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের এই কলম সৈনিক ভাইয়ের পাশে আপনাদের চাই। আপনারা যে যেখান থেকে তাকে সহযোগিতা করতে চান, আমাদের News71.tv-র এই লাইভে অথবা News71.tv-র যে কোনো এই শেখ রাসেল ফখরুদ্দিনকে নিয়ে যে রিপোর্টটি হবে, সেই রিপোর্টে আমরা তার নিজস্ব বিকাশ নাম্বারটি আমরা দিয়ে দেব, সেই বিকাশে তাকে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আশা করি শেখ রাসেল ফখরুদ্দিন সুস্থ হয়ে উঠবে এবং টঙ্গিবাড়ির ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করে যাবে। আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, News71.tv।